দেখুন, ব্যাংক কোম্পানি আইনে কিন্তু অলরেডি এই আইনগুলো আছে। একটা পরিচালকের যদি ঋণ নিয়ে থাকে, তাহলে তার দায়বদ্ধতা কতটুকু, এগুলো কিন্তু আছে। এবং সে যদি ঋণ খেলাপি হয়, সে আপনার ডিরেক্টর থাকতে পারবে না, এগুলো কিন্তু ধারায় সংযুক্ত আছে। আমাদের ব্যাংকগুলো দেখা যাচ্ছে পরিচালনা করে আসলে বোর্ড, তাই না? এই পরিচালক যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে, তারাই দেখা যাচ্ছে যে ব্যাংক পরিচালনা করছে। কে ঋণ পাবে, কে ঋণ পাবে না, তারা এটা নীতি নির্ধারণ করছে, অথচ এটা হওয়া উচিত না। আপনি একটা জিনিস দেখবেন, যে ব্যাংকে বোর্ডের ইন্টারফারেন্স বেশি, সেই ব্যাংক কিন্তু বেশি কলাপস করে। যে ব্যাংকের ইন্টারফারেন্স, বোর্ডের ইন্টারফারেন্স কম, ম্যানেজমেন্টের ইন্টারফারেন্স কম, সেই ব্যাংক কিন্তু খুব সহজে এবং খুব ভালো মতো কিন্তু গ্রো আপ করতে পারে। এখন বাংলাদেশে কি হচ্ছে, যখন যারা কেউ বিজনেস করতে যায়, প্রথমে লোন নিয়ে কিন্তু আগে গাড়ি বাড়ি করছে, বিভিন্ন জিনিস করছে, আপনার হচ্ছে গাড়ি নিচ্ছে দামি দামি। তারপর ওখানে যে বাকি যে টাকা আছে, সেই টাকা নিয়ে যখন ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে শর্টেজ পড়ছে, তখন আরেকটা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। সিএবি তে নাম উঠে যাবে, আরেকটা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সিএবির নাম কাটেল করার ব্যবস্থা করছে, কোর্টে চলে যাচ্ছে, কোর্টে গেলেও দেখা যাচ্ছে যে অনেক সময় সিএবি স্টে করে দিচ্ছে। তো এটাতে তারা তার আইনের ফাঁক ফোকরে অনেকটা বের হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা একটা আশার বাণী যে বর্তমান দিনে কিন্তু সিএবি তে, আগে ব্যাংকে গেলেই দেখা যেত যে সিএবি তে নাম উঠে যাচ্ছে, স্টে করে দিচ্ছে। সিএবি তে যদি কারো নাম উঠে, তার এটার অনেক ইমপ্লিকেশন আছে, সে আর ফার্দার এলসি খুলতে পারবে না, লোন নিতে পারবে না। সো এটা আসলে যারা প্রকৃত বিজনেসম্যান, তারা কিন্তু সিএবি তে নাম ওঠাটা কিন্তু ভয় পায়। এবং জি। যারা হ্যাবিচুয়াল, যারা এরকম টাকা নিয়ে অভ্যস্ত, তারাও সিএবি তে যেন নাম না ওঠে, এটা খেয়াল রাখে। তো এই ব্যাংক, কোর্ট কাছারি এখন যেটা করছে আর কি, সেটা হচ্ছে যে আপনার এই সিআইবি তে যখন নাম উঠছে, তখন যখনই যাচ্ছে স্টে করার জন্য, এখন কিন্তু এটা দেওয়ার পরিমাণ কমে গেছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের যে রিকভারি সিস্টেম আছে, রিকভারি সিস্টেমের জন্য যে ল আছে, এটা বেসিকলি দুইটা ল আছে। একটা অর্থনীতি আদালত আইন 2003, আর এটা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেকের মামলা। তো বেসিক যে আইনটা অ্যাপ্লাই হয় টাকা রিকভারির ক্ষেত্রে, আমাদের টাকা রিকভারি করাটাও কিন্তু একটা প্রবলেম। আমরা টাকা রিকভারি, এই যে ব্যাড লোন, এই ব্যাড লোন হতেই পারে, এই ব্যাড লোনের টাকাগুলো আমাকে তো রিকভারি করতে হবে। আমি যখন লোন দিচ্ছি, তখন তো আমি মর্গেজ রাখছি, তার ইকুইভ্যালেন্ট একটা প্রপার্টি রাখার চেষ্টা করছি। ইকুইভ্যালেন্ট না হোক, তার অর্ধেক দামের প্রপার্টি হলেও কিন্তু রাখা হচ্ছে। তো পরবর্তীতে যখন আমি টাকা রিকভারি করতে যাচ্ছি, এই প্রপার্টি সেল করতে যাচ্ছি, 12(3) ধারাতে অর্থ ঋণের অকশন দিচ্ছি, তো বিভিন্ন যখন প্রক্রিয়া আমি যখন চলে যাচ্ছি, তখন এই যারা আপনার ঋণ খেলাপি, তারা আবার দেখা যাচ্ছে কোর্ট কাচারিতে যাচ্ছে, বিভিন্নভাবে স্টে করার চেষ্টা করছে। তো এই রিকভারি সিস্টেমটা আমাদের আরো মজবুত হওয়া উচিত বলে আমি মনে করি। সো আমাদের এই ঋণ খেলাপির পরিমাণটা কমে যাবে যদি আমরা রিকভারি সিস্টেমটাকে ওয়েল ডেভেলপ করতে পারি, আমাদের আইন কানুনকে ওয়েল ডেভেলপ করতে পারি। আমাদের অর্থঋণ যে আদালতগুলো আছে, প্রতিটা জেলাতে কিন্তু অর্থঋণ আলাদা 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 করা আছে, একদম ডেজিগনেটেড অর্থঋণ আদালত আছে। সো এগুলাকে যদি আমরা আরো স্বয়ংসম্পূর্ণ করতে পারি, আদালতের পরিমাণ যদি বাড়াতে পারি, ডেটগুলা অনেক দিন পর পর পরে, আবার এই অর্থঋণ আদালতের যে অর্ডার গুলো হচ্ছে, অর্ডারের এগেনস্টে আবার দেখা যাচ্ছে হাইকোর্টে যে স্টে করছে। সো এই স্টের পরিমাণগুলো যদি কমে যায়, তাহলে দেখা যাবে আপনার এই রিকভারির পরিমাণ কিন্তু বেড়ে যাবে।